ফ্রেন্ডস, আমরা যদি একটি শিশু এবং একটি প্রাপ্তবয়স্ক মানুষের স্কিনকে কম্পেয়ার করে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে বয়স বৃদ্ধির সাথে সাথেই মানুষের স্কিনের মধ্যে রিঙ্কেল, ফাইন লাইন, হাইপার পিগমেন্টেশন, ডার্ক স্পট, সানবার্ন স্পট এইরকম ধরনের বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হয়। আর বার্ধক্যের সাথে সাথে এই সমস্ত সমস্যাগুলি আরও ঘোরতর হয়ে ওঠে। কিন্তু একজন মানুষের বয়স যতই বৃদ্ধি পাক না কেন, মানুষটি সারা জীবন ইয়াং হয়ে থাকতে চায়। মানুষটি সবসময় চায় যে তার স্কিন যেন হেলদি থাকে, তার স্কিন যেন গ্লোয়িং স্কিন হয়, স্পটলেস স্কিন হয়। আপনার স্কিন যখন হেলদি হবে, আপনার স্কিন যখন গ্লোয়িং এবং স্পটলেস হবে, তখন আপনাকে দেখতে সুন্দর লাগার সাথে সাথে আপনার কনফিডেন্স লেভেলও কিন্তু অনেকটা বেড়ে যায়। কিন্তু যে সমস্ত মানুষদের স্কিনে এইসব সমস্যা রয়েছে, তাদের কনফিডেন্স লেভেল কম হওয়ার সাথে সাথে সেই মানুষটি হীনমন্যতায় ভুগতে শুরু করেন এবং মার্কেটের থেকে তারা ইনস্ট্যান্ট বেনিফিটস পাওয়ার জন্য এমন কিছু সাপ্লিমেন্ট বা এমন কিছু প্রোডাক্ট নিয়ে এসে তাদের স্কিনের মধ্যে ব্যবহার করতে শুরু করেন, যেগুলি তাদের বেনিফিট দেওয়ার তো দূরের কথা, বিভিন্ন দিক থেকে তাদের ত্বককে ক্ষতিগ্রস্ত করে তোলে। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন দুটি ন্যাচারাল হোমমেড ফেস প্যাক নিয়ে আলোচনা করব, যে ফেস প্যাকগুলি সপ্তাহে মাত্র 1 থেকে 2 দিন করে যদি আপনি লাগাতে পারেন, তাহলে আপনার স্কিনের যে কোনো প্রকার সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারবেন। আপনার স্কিনের মধ্যে রিঙ্কেল, ফাইন লাইন, হাইপার পিগমেন্টেশন, ডার্ক সার্কেল, ডার্ক স্পট, সানবার্ন স্পট এই সমস্ত সমস্যা কোনো দিনও হবে না। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এ দুটি ন্যাচারাল হোমমেড ফেস প্যাক সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। আজকের এই হোমমেড ফেস প্যাকটির মধ্যে সর্বপ্রথম আমরা যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি সেটি হলো মুলতানি মাটি। দেখুন, মুলতানি মাটি এমন একটি উপাদান যেটি আপনার স্কিনের মধ্যে যে সমস্ত ডেড সেল থাকে, সে ডেড সেলগুলিকে রিমুভ করে দেয় এবং নিউ সেল গ্রোথে সাহায্য করতে পারে। এছাড়া মুলতানি মাটি আপনার স্কিনের যে এক্সেস অয়েল, সেই এক্সেস অয়েলকে অ্যাবজর্ব করে নেয়। তার ফলে আপনার অয়েলি স্কিনের কারণে যে সমস্ত স্কিনের সমস্যা হয়, সেই সমস্যা সহজে হতে পারে না। এই মুলতানি মাটি আপনার সানবার্নের মতন সমস্যার থেকে মুক্তি দিতে পারে। মুলতানি মাটি আপনার স্কিনের থেকে ঘাম, এক্সট্রা অয়েল এবং ইমপিউরিটিসকে টেনে বাইরে বের করে দেয়। তার ফলে অ্যাকনি, পিম্পলস এরকম ধরনের সমস্যা সহজে হতে পারে না। পরবর্তী যে ইনগ্রেডিয়েন্টস এই ফেস প্যাকের মধ্যে আমরা ব্যবহার করব, সেটি হলো হলুদের গুঁড়ো বা টারমারিক পাউডার। হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটারি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি। এই প্রত্যেকটি উপাদান আপনার স্কিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আপনার স্কিনের মধ্যে অ্যান্টি এজিং এফেক্ট দিতে পারে, আপনার স্কিনের মধ্যে যাতে সহজে কোনো প্রকারের কোনো অক্সিডেটিভ ড্যামেজ না হয় সেদিক থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া আমাদের স্কিনের মধ্যে প্রোপিওনি ব্যাকটেরিয়াম অ্যাকনি নামক বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে অ্যাকনির মতন সমস্যার সৃষ্টি হয়। হলুদের মধ্যে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি ওই সমস্ত ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে এবং এই সমস্ত অ্যাকনির সমস্যা সহজে আপনার স্কিনের মধ্যে হতে পারে না। এছাড়া হলুদ আপনার স্কিন টোন এবং স্কিনের গ্লোকে মেনটেন করতে সাহায্য করতে পারে। দেখুন, এই ফেস প্যাকের মধ্যে মুলতানি মাটি এবং হলুদের সাথে সাথে অত্যাবশ্যকীয় আরও একটি উপাদান আমরা ব্যবহার করব, সেটি হলো মুলেঠি বা যষ্টি মধুর পাউডার। দেখুন, এই মুলেঠি বা যষ্টি মধুর পাউডারও আপনার স্কিনের থেকে ডেড সেলকে রিমুভ করতে পারে। আপনার যদি হাইপার পিগমেন্টেশনের সমস্যা রয়েছে, সেই সমস্যাকে কম করতে পারে। আপনার স্কিনে যদি ডার্ক স্পট থেকে থাকে, সে ডার্ক স্পটগুলিকে লাইটনিং করে এবং ধীরে ধীরে সেগুলিকে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া যষ্টি মধুর পাউডারও আপনার স্কিনের মধ্যে অ্যান্টি এজিং এফেক্ট দিতে পারে। আপনার স্কিনের মধ্যে কোনো প্রকারের কোনো বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। আপনার স্কিনের মধ্যে রিঙ্কেল, ফাইন লাইন, হাইপার পিগমেন্টেশন এই সমস্যাগুলি কিন্তু সহজে হতে দেয় না। তবে আপনাদের মেকশিওর করতে হবে যে আপনি যে মুলেঠি বা যষ্টি মধুর পাউডার ব্যবহার করছেন, সেটি যেন 100% ন্যাচারাল এবং পিওর হয়ে থাকে। তো চলুন এখন আমরা জেনে নিই যে এই ফেস প্যাক বানাবো কিভাবে। দেখুন, এই ফেস প্যাক তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে 1 চামচ পরিমাণে মুলতানি মাটি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো এবং 1 চামচ পরিমাণে এই এলিসিয়াসের মুলেঠি রুট পাউডার।
এখন এই তিনটি মিশ্রণকে খুব ভালোভাবে শুকনো অবস্থাতে আপনি মিশিয়ে নেন। তারপর তার মধ্যে পরিমাণ মতো জল বা গোলাপ জল মিশিয়ে নিয়ে সেমি থিকনেস কনসিস্টেন্সির একটি প্যাক বানিয়ে নেন। এখন সেই ফেস প্যাকটি আপনার পুরো মুখের মধ্যে এবং গলার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন যতক্ষণ পর্যন্ত না ফেস প্যাকটি আপনার মুখের মধ্যে পুরো ভালোভাবে শুকিয়ে যায়। তবে অবশ্যই জানবেন যে এই ফেস প্যাক মুখের মধ্যে লাগিয়ে নেওয়ার পরে যতটা সম্ভব কম কথা বলবেন বা কথা না বলতে পারলেই ভালো হয়। তারপর যখন ফেস প্যাকটি আপনার মুখের মধ্যে শুকিয়ে যাবে তখন হাতের মধ্যে সামান্য জল নিয়ে আপনার মুখের মধ্যে সার্কুলার মোশনে ধীরে ধীরে মাসাজ করতে থাকুন। কিছু সময় আপনার পুরো মুখ জুড়ে এবং গলা জুড়ে মাসাজ করে নেওয়ার পরে ঠান্ডা জল দিয়ে খুব পরিষ্কারভাবে মুখটিকে ধুয়ে নেন এবং শুকনো কটনের কাপড়ের মাধ্যমে বা টাওয়ালের মাধ্যমে ধীরে ধীরে আপনার মুখটি মুছে নেন। প্রথম দিন ব্যবহার করার পরেই কিন্তু আপনি পার্থক্য বুঝতে পারবেন। সপ্তাহে 1 থেকে 2 দিন করে যদি আপনি কন্টিনিউ বেশ কিছুদিন ব্যবহার করতে পারেন, আপনি আগের স্কিন টোন এবং বর্তমানের আপনার স্কিন টোন যদি কম্পেয়ার করে দেখেন, দেখবেন আকাশ পাতালের পার্থক্য আপনি বুঝতে পারবেন। এছাড়া আপনার স্কিনের মধ্যে বর্তমান যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যার থেকেও কিন্তু আপনি ধীরে ধীরে মুক্তি পেতে পারেন। তো চলুন এখন আমরা জেনে নিই দ্বিতীয় রেমেডি, যে দ্বিতীয় রেমেডি বা যে দ্বিতীয় ফেস প্যাক আপনার স্কিনের এই সমস্ত সমস্যার থেকে মুক্তি দিতে পারে। দেখুন, দ্বিতীয় রেমেডি তৈরি করার জন্য আমাদের 2টি উপাদানের প্রয়োজন হবে। সেই 2টি উপাদানের সর্বপ্রথম উপাদান হবে বেসন। দেখুন, বেসনের মধ্যেও থাকে প্রচুর পরিমাণে এক্সফোলিয়েটিং প্রপার্টি, যেটি আপনার স্কিনের ডেড সেলগুলিকে সহজে রিমুভ করে দেয়, আপনার স্কিনকে স্মুথ রাখতে সাহায্য করতে পারে। এছাড়া বেসনও আপনার স্কিনের এক্সট্রা অয়েলকে যেমন অ্যাবজর্ব করে, ঠিক একইভাবে আপনার স্কিনের হেলদি অয়েল লেভেলকে মেনটেন করতে সাহায্য করতে পারে। এছাড়া বেসনের মধ্যে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি আপনার স্কিনের অ্যাকনি পিম্পলসের সমস্যার সমাধান করতে পারে। আপনার স্কিনের মধ্যে যদি হাইপার পিগমেন্টেশনের সমস্যা রয়েছে, সানবার্নের মতন সমস্যা রয়েছে বা আপনার রিঙ্কেল ফাইন লাইন্সের সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার কিন্তু বেসন সমাধান করতে পারে। এছাড়া এই ফেস প্যাকের মধ্যে আমরা ব্যবহার করব এলিসিয়াসের মুলেঠি পাউডার। দেখুন, এই এলিসিয়াসের মুলেঠি রুট পাউডার আপনার স্কিনকে কিভাবে হেলদি রাখতে পারে, আপনার স্কিনের কিভাবে যত্ন নিতে পারে, সেটা আমরা আগেই আলোচনা করলাম। তো চলুন এখন আমরা জেনে নিই যে বেসন এবং মুলেঠি রুট পাউডার বা যষ্টি মধুর পাউডারের ফেস প্যাক বানাবো কিভাবে। এটা বানানো খুবই সহজ। আগের মতনই বেসন এবং এই এলিসিয়াসের মুলেঠি রুট পাউডার 1 চামচ পরিমাণে নিয়ে এই দুটি মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নেন এবং সেমি থিক কনসিস্টেন্সিতে আপনি একটি ফেস প্যাক বানিয়ে নেন। এই সেমি থিক কনসিস্টেন্সি তৈরি করার জন্য এর মধ্যে আপনি হয় জল আর না হলে গোলাপ জল ব্যবহার করুন। তারপর একইভাবে আপনার মুখ এবং গলার মধ্যে ততক্ষণ পর্যন্ত লাগিয়ে রাখুন যতক্ষণ পর্যন্ত না এই প্যাকটি আপনার মুখের মধ্যে শুকিয়ে যায়। তারপর এটি যখন সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখন হাতের মধ্যে জল নিয়ে সার্কুলার মোশনে ধীরে ধীরে মুখের মধ্যে মাসাজ করুন এবং ঠান্ডা জল দিয়ে মুখটি ধুয়ে নিয়ে শুকনো কটনের কাপড়ের মাধ্যমে মুখটি ভালোভাবে মুছে নেন। এই ফেস প্যাকটিও সপ্তাহে 1 থেকে 2 দিন লাগালেই যথেষ্ট। দেখুন, আজকে আমি যে দুটি ফেস প্যাকের কথা বললাম সে দুটি ফেস প্যাকের মধ্যে যে কোনো একটি ফেস প্যাক আপনার ডেইলি লাইফে ইনক্লুড করুন এবং আপনার স্কিনকে হেলদি রাখুন। আপনার স্কিনের মধ্যে কোনো প্রকারের কোনো বার্ধক্যের ছাপ যাতে না পড়ে সেদিক দিয়ে খেয়াল রাখুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।